আলটিএস স্পিকিং সেকশন 2 তে কার্যকলাপ অ্যান্ড অ্যাক্টিভিটি আপনার দৈনন্দিন জীবনে কি করেন এইগুলো নিয়ে কথা বলা। সো এটা নিয়ে আজকে আমরা একটা টেমপ্লেট দিব, সেটা ব্যবহার করে আশা করি আপনারা একটা ভালো ব্র্যান্ড স্কোর তুলতে পারবেন। সো দেরি না করে শুরু করছি। সো এক্সাম্পলটা যেরকম হতে পারে যে ডিসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি ইনজয়িং, এমন একটা অ্যাক্টিভিটি যেটা আপনি করতে পছন্দ করেন, রাইট? এরকমই টপিক থাকবে। সো শুরু করছি। ইন্ট্রোডাকশন। প্রথমে আপনাকে কি করতে হবে, ইন্ট্রোডাকশনটা দিতে হবে। সো ইন্ট্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি বলতে হবে যে ওয়ান অ্যাক্টিভিটি দ্যাট আই অ্যাবসলিউটলি এনজয় ইজ, এইখানে আপনার অ্যাক্টিভিটিটা উল্লেখ করবেন। একটা অ্যাক্টিভিটি আপনি বেশি এনজয় করেন, জিনিসটা কি? জগিং ইন দ্য মর্নিং, সকালে জগিং করা, দৌড়ানো। অথবা কি বলতে পারেন, এনজয়িং ইজ কুকিং, রান্না করা, পেইন্টিং, প্লেয়িং ফুটবল, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, রাইট? যে জিনিসটা, যে অ্যাক্টিভিটিটা আপনি পছন্দ করেন সেটা বসিয়ে দেবেন। It is something I look forward to because it makes me feel, এই জিনিসটা আমি করি কারণ এই জিনিসটা আমাকে কি করে, মেক্স মি ফিল রিফ্রেশড, আমাকে রিফ্রেশড ফিল করায়, এনার্জাইড অর হ্যাপি ফিল করায়। সো এখানে ইমোশনটা উল্লেখ করে দিবেন, রাইট? টু বি অনার্স, ইটস নট জাস্ট এ হবি। সত্য বলতে কি, এই জিনিসটা শুধু হবি না, ইটস মাই ওয়ে অফ রিল্যাক্সিং অ্যান্ড স্টেইং ব্যালেন্স। এই জিনিসটা আমাকে রিল্যাক্স থাকতে সাহায্য করে এবং ব্যালেন্সড একটা লাইফ লিড করতে সাহায্য করে। ইন্ট্রোডাকশন ওভার। তারপর বললেন হোয়াট দ্য অ্যাক্টিভিটিস, এরপর আপনাকে অ্যাক্টিভিটিটা বর্ণনা করতে হবে, কোন জিনিসটা করেন এটা বর্ণনা করা লাগবে। দিস অ্যাক্টিভিটি ইজ অল অ্যাবাউট ইমপ্রুভিং মাই ফিটনেস, বিং ক্রিয়েটিভ, স্পেন্ডিং কোয়ালিটি টাইম আউটডোর্স। সো এই তিনটার মধ্যে একটা বা যে কোনো একটা আপনি আপনার সুবিধা মতো পিক করে নেবেন। সো এখানে আপনার অ্যাক্টিভিটিটা নিয়ে বর্ণনা করতে হবে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ এরপর বললেন ওয়েন আই এম, মেনশন হোয়াট ইউ ডু ডিউরিং দ্য অ্যাক্টিভিটি। সো এইখানে আপনি অ্যাক্টিভিটি করার সময় কোন জিনিসটা করেন সেটা আপনাকে কি বলতে হবে। সো আপনি যদি বলেন যে ইমপ্রুভিং মাই ফিটনেস, সেক্ষেত্রে আপনি বললেন ফর ইনস্ট্যান্স ওয়েন আই এম রানিং ইন দ্য পার্ক, রাইট? আর যদি ক্রিয়েটিভিটির কথা বলেন তাহলে বলেন যে মিক্সিং কালার্স অন এ ক্যানভাস, কালারের ক্যানভাসে যখন আমি টাইম কি কালার মিক্স করি, মিক্সিং কালার্স অন এ ক্যানভাস। সো আই ফিল লাইক আই অ্যাম ইন মাই ওন লিটল ওয়ার্ল্ড। আমি তখন মনে করি কি আমি আমার ছোট্ট একটা দুনিয়ায় বসবাস করছি বা দুনিয়ায় আছি। ইট হেল্পস মি, কি এটা আমাকে হেল্পস করে, কি করে সাহায্য করে, মেনশন বেনিফিট, এটার সুবিধা কি, বেনিফিটটা আপনি কি পান সেটা আপনাকে বর্ণনা করা লাগবে। ফোকাস অন ব্যাটার, আপনাকে আরো কি ভালো ফোকাস করতে সাহায্য করে। ক্লিয়ার মাই মাইন্ড, আপনার মাইন্ডটা পরিষ্কার রাখে, অথবা বলতে পারেন যে স্টে ফিট, আমাকে ফিট থাকতে সাহায্য করে। সো এই জিনিসগুলোতে আপনার আপনার যে জিনিসটা বর্ণনা করাবেন, অ্যাক্টিভিটিটা যে জিনিসটা, সেই অ্যাক্টিভিটিটা রিলেটেড বাকিগুলো আপনাকে বর্ণনা করা লাগবে। সো ওই জিনিসটা মাথায় রেখে আপনি কি করবেন, সাজাবেন। তারপর হচ্ছে হাউ অফেন অ্যান্ড হোয়ার ইউ ডু ইট। সো দিনে কতবার করেন বা সপ্তাহে, মাসে, ওই জিনিসটা আপনাকে বলতে হবে এবং কোথায় করেন। আই ট্রাই টু দিস আই ট্রাই টু ডু দিস অ্যাক্টিভিটি ফ্রিকোয়েন্সি, আপনি এভরিডে, প্রতিদিন করেন নাকি এ ফিউ টাইমস এ উইক, বা সপ্তাহে কয়েকবার করেন, অথবা ওর whenever আই গেট ফ্রি টাইম, অথবা আমি যখন ফ্রি টাইম পাই তখন করি। সো এখানে ফ্রিকোয়েন্সিটা উল্লেখ করে দেবেন। হোয়াটস গ্রেট ইজ দ্যাট আই ক্যান, সবচেয়ে গ্রেট যে বিষয়টা, ওয়ার ইউ ডু ইট, কই করেন, ডু ইট এনিওয়ার। সো হোয়াটস গ্রেট ইজ দ্যাট আই ক্যান ডু ইট এভরিওয়ার। সবচেয়ে গ্রেট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি এটা যে কোনো জায়গায় করতে পারি। অথবা বলতে পারেন যে নিড এ স্পেসিফিক প্লেস অর ইউজ এ পার্টিকুলার সেট আপ, বা স্পেসিফিক প্লেস বা পার্টিকুলার কোনো একটা সেট আপ লাগে। তো এটা আপনার কনভিনিয়েন্স অনুযায়ী বলবেন। ফর এক্সাম্পল, আই ইউজুয়ালি ডিসক্রাইব লোকেশন রুটিন। সো এখানে আপনার লোকেশন রুটিন বা রুটিনটা এখানে শেয়ার করবেন। গো টু নিয়ার বাই পার্কে যান, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকেন, ভিজিট এ জিম বা জিমে যান, বিকজ ইট ইজ কনভিনিয়েন্ট অ্যান্ড অ্যান্ড হেল্পস মি ফোকাস। সো ওই জায়গায় যাওয়ার কারণে বা গড়ে থাকার কারণে কি ফিল করেন যে আপনি ফোকাসড করতে পারেন। On top of that, the environment there adds to the experience. So ওই এনভায়রনমেন্টটা কি আমাকে আরো কি বেশি রেডি হতে, জিনিসটা করতে সাহায্য করে, adds to the experience. For instance, the peaceful surroundings, আশপাশের যে একটা আরামদায়ক পরিবেশ রয়েছে, আর the people who share the same passion, অথবা সেই মানুষগুলোর পাশাপাশি বসলে একটা তাদের প্যাশনের ব্যাপারটাও কি আমাকে ইন্সপায়ার করে, people who share the same passion. Why you enjoy doing it,
জিনিসটা করতে আপনি কেন পছন্দ করেন। There are several reasons why I enjoy this activity so much. এই জিনিসটা করতে আমি করার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ইট মেক্স মি ফিল, আপনাকে কি ফিল করায়, ইমোশন, ইমোশনটা আপনাকে এখানে বর্ণনা করা লাগবে। রিল্যাক্সড, অ্যাকমপ্লিশড অর অ্যালাইভ, যে কোনো একটা বা দুই একটাও বর্ণনা করতে পারেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বললেন আফটার লং ডে ইটস দ্য পারফেক্ট ওয়ে টু, কি রিজন, কারণটা বলবেন যে ডিস্ট্রেস, রিচার্জ মাই এনার্জি, এক্সপ্রেস মাই সেলফ। তো এখানে যে কোনো একটা পিক করলেন আপনার সুবিধা অনুযায়ী। Another reason is that it has really helped me specific benefit, develop a skill, improve my health or boost my confidence. তো এই জিনিসটা আমাকে কি করেছে, help me develop a skill, right, and boost my confidence. For example, for instance, I have noticed how much I specific improvement. So যেই ইমপ্রুভমেন্টটা অলরেডি হয়ে গেছে সেইটা এখানে বর্ণনা করলেন। For example, I have noticed how much my stamina, creativity or mood has grown ever since I started doing this. এই জিনিসটা করার পর থেকে আমি লক্ষ্য করতেছি যে আমার স্টেমিনা বেড়ে গেছে, ক্রিয়েটিভিটি বেড়ে গেছে, মুডটা আরো ভালো হচ্ছে। What's more, this activity allows me to, এই জিনিসটা আমাকে সোশ্যাল রিজনে কানেক্ট উইথ আদার্স, বন্ড উইথ ফ্রেন্ডস অর মিট নিউ পিপল। তো এই জিনিসটা আমাকে কি করে, যে সোশ্যাল, সামাজিক একটা কারণ বললেন, যে কানেক্ট উইথ আদার্স, অন্যদের সাথে কানেক্ট করতে সাহায্য করে, কমিউনিকেশন স্কিল বিল্ড করতেছে, বন্ড উইথ ফ্রেন্ডস বা ফ্রেন্ডদের সাথে আপনার আরো কানেকশন বাড়তেছে, মিট নিউ পিপল বা নতুন কোনো মানুষের সাথে দেখা হচ্ছে, ওই জিনিসটা সোশ্যালের জন্য যে কোনো একটা কারণ উল্লেখ করলাম। ফর এক্সাম্পল, আই হ্যাভ মেড সাম অ্যামেজিং ফ্রেন্ডস থ্রু দিস অ্যাক্টিভিটি হু শেয়ার দ্য সেম প্যাশন। সো এই জিনিসটার মাধ্যমে আমি নতুন কিছু ফ্রেন্ড পেয়েছি। যেমন আপনি জিমে গেলেন, জিমে গেলে অনেক নতুন ফ্রেন্ডস মিলে, সো জিম সম্পর্কে বললে এই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারতেছেন, যে কোনো একটার সাথে আপনি এই এক্সাম্পলটা টানতে পারতেছেন। Why it is so special to me? জিনিসটা আমার কাছে কেন স্পেশাল? Above all, this activity is special because it feels like describe what it means to you. So এই যে এখানে আপনার কাছে এই জিনিসটা কেন স্পেশাল সেটা বর্ণনা করলেন। A safe space, একটা সেফ স্পেস, মাই হ্যাপি প্লেস, আপনার হ্যাপি প্লেস, or is পার্সোনাল অ্যাচিভমেন্ট, আপনার পার্সোনাল একটা অ্যাচিভমেন্ট। সো যে জিনিসটাই হয় সেটা এখানে বর্ণনা করেন, রাইট? ইট ইজ মোর দেন জাস্ট এ পাস টাইম, এটা আপনার শুধু সময় কাটানোর একটা ব্যাপার না, ইটস এ পার্ট অফ হু আই এম। আমি যা করি সেটারই একটা অংশ, আমারই একটা অংশ। আই ক্যান নট ইমাজিন মাই লাইফ উইদাউট ইট বিকজ ইট হেল্পস মি স্টে পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। আমি এটা ছাড়া আমার লাইফ ইমাজিন করতে পারি না, এর কারণে এটা আমাকে পজিটিভ থাকতে সাহায্য করে, মোটিভেটেড থাকতে সাহায্য করে। সো ইটস ওভার, রাইট? এখন কনক্লুশনে যাই। ইন শর্ট, আবার অ্যাক্টিভিটির কথা উল্লেখ করলেন, ইজন্ট জাস্ট সামথিং আই ডু ফর ফান। এই জিনিসটা শুধু আমি ফানের জন্য করি না, ইটস মাই ওয়ে অফ স্টেইং কানেক্টেড টু মাই সেলফ অ্যান্ড টু দ্য থিংস আই লাভ। সো এই জিনিসটা আমাকে কি আমার নিজের সাথে কানেক্টেড থাকতে সাহায্য করে, প্লাস আমি যে জিনিসগুলো করি সেই জিনিসগুলো, পছন্দের জিনিসগুলো করতে আমাকে কি করে সাহায্য করে। আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ অ্যান অ্যাক্টিভিটি লাইক দিস। আমি মনে করি সবারই এরকম একটা অ্যাক্টিভিটি থাকা উচিত। সামথিং দ্যাট ব্রিংস জয় অ্যান্ড ব্যালেন্স টু দেয়ার লাইফ, সামথিং যেটা কি করে জীবনে জয় নিয়ে আসে, ব্যালেন্স নিয়ে আসে, রাইট? সো আশা করি আপনাদের অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে আর সমস্যা হবে না এটা, এই টেমপ্লেটটা পাওয়ার পর। সো অবশ্যই অবশ্যই কি করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ইতিমধ্যে না করে থাকলে আবারও করে ফেলবেন।